আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেলের বাজেট অধিবেশনে ঘোষণা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং নবম পে স্কেল কার্যকর হবে 1 জুলাই থেকে, অর্থাৎ 2026-27 অর্থ বছর থেকে। এটা মোটামুটি কনফার্ম। এখন বিষয় হলো, এই নবম পে স্কেলে কাদের লাভ হলো আর কাদের ক্ষতি হলো, এই বিষয়টা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দেবো, আপনারা এটা জানাবেন প্লিজ। তো প্রথমে আলোচনা করি, নবম পে স্কেলকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেটা হলো প্রথম গ্রেড থেকে 10ম গ্রেড পর্যন্ত একভাবে পাবেন এবং 11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত একভাবে পাবেন। মানে বিষয়টা হলো, প্রথম গ্রেড এবং 10ম গ্রেড পর্যন্ত, প্রথম গ্রেড থেকে যে এক্সট্রা যে বেনিফিশিয়ার বা যে প্রণোদনা দেওয়া হয়েছিল ওইটা 10% দেওয়া হয়েছিল। তাহলে এখন যদি 50% বেসিকের বাস্তবায়ন করে, তাহলে আর ওই 10% যদি বাদ যায়, তাহলে থাকলো 40%, অর্থাৎ কর্মকর্তাদের বেসিকটা বাড়বে 40%। আর একটা বিষয়, 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ইনসেনটিভ বলেন, প্রণোদনা বলেন, যেটাই বলেন না কেন, সুবিধা বলেন, সেটা বাড়ানো হয়েছিল 15%। এখন যদি তাদেরকে 50% বেসিক বাড়ানো হয়, তাহলে তাদের বাদ যাবে 15%, তাহলে থাকলো 35%। এখন কর্মকর্তাদের থাকতেছে 40% বেসিকের, আর কর্মচারীদের থাকতেছে 35%। তাহলে লাভ হলো কাদের? বিষয়টা একটু খোলাসা করবেন আপনারা, যারা জেনে থাকবেন বা যারা বলতে চান তারা কমেন্টে একটু জানাবেন প্লিজ। আরো একটা বিষয়, দেশের যে বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন যে যেহেতু পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সেক্ষেত্রে আর যৌক্তিকতা নেই এই বাড়তি যে প্রণোদনাটা এটা দেওয়ার। তাহলে কর্মচারীরা পাচ্ছেন 35%, যদি 50% বাড়ে। এখন কর্মচারীদের দাবি হলো যে সম্পূর্ণ বেসিকটা একবারে দিয়ে সেখান থেকে 15% বাদ যায়, কিন্তু সম্পূর্ণ বেসিকটা অর্থাৎ শতভাগ বেসিকটা একবারে দেওয়া হবে না। সেক্ষেত্রে তাদের যে আশাটা করছিল যে পরিমাণ বৃদ্ধি পাবে, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। অতএব সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা অর্থ মন্ত্রণালয় সহ পে স্কেলের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মচারীদের একটাই দাবি, যে তাদের বেসিকটা ন্যূনতম হলেও 70 থেকে 80% বৃদ্ধি করা হোক। তাহলে নবম পে স্কেলে কাদের ক্ষতি হলো আর কাদের লাভ হলো? কর্মচারীরা আসলে কর্মচারী থেকে গেল। তো দর্শক, ভালো থাকবেন।